চট্টগ্রামের লোহাগড়ায় বাস মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৭। সংস্কার আর নির্বাচন দুইটা আলাদা জিনিস নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হুমকি, তবে কি তারা যুদ্ধের দ্বার প্রান্তে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগড়া এলাকায় বাস মাইক্রোবাসের সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। বুধবার ২ এপ্রিল সকাল ৭:৩০টার দিকে উপজেলার চুন্তি জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ওসি মোহাম্মদ আরিফুল রহমান। ঘটনাস্থলে এক বাস যাত্রী জানান, চট্টগ্রামমুখী যাত্রীবাহী রিল্যাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারায়। বেশ কয়েকবার চালক বাসটি থামানোর চেষ্টা করেন। এর মধ্যেই বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাস সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে মাইক্রোবাসের ৭ জন যাত্রী ঘটনাস্থলে নিহত হন এবং আহত হন আরও ৬ জন। এর আগে একই স্থানে ঈদের দিন সোমবার ২ বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হন। গতকাল মঙ্গলবার এই স্থানে ২টি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৮ জন আহত হন। সংস্কার আর নির্বাচন আলাদা জিনিস নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংস্কারের মতো চলবে আর নির্বাচনের মতো চলবে। এছাড়া সংস্কার প্রস্তাব যথাযথভাবে পর্যালোচনা করেই বিএনপি মতামত দিয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার ১ এপ্রিল ঈদের দ্বিতীয় দিনে ঠাকুরগাঁয়ের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দল হিসাবে আমাদের প্রধান কাজ হলো জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করা, যা করছে বিএনপি। সেই সঙ্গে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নিজ দলের নেতাকর্মীদের সঙ্গেও সুসম্পর্ক তৈরি করছে বিএনপি। প্রধান উপদেষ্টা চীন সফর নিয়ে বিএনপির মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টা চীন সফর একটি আমাদের বড় সাফল্য, কারণ ইতিপূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে একতরফাভাবে একটি দলের সাথে সম্পর্ক গড়ে তুলেছিল চীন। আলোচনা শেষে দলের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মির্জা ফখরুল। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হুমকি, পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা তুঙ্গে। চুক্তি না হলে তেহরানে বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন কড়াবার্তা শোনার পরেও নিজ অবস্থান থেকে সরে যাননি ইরান। যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছে দেশটি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাসরি চিঠি পাঠিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, নতুন সমঝোতায় না এলে সামরিক পদক্ষেপ নেবে ওয়াশিংটন। তবে খামেনি তা সরাসরি প্রত্যাখ্যান করেন। এবার ইরানকে ফের হুমকি দিলেন ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যদি নতুন পারমাণবিক আলোচনায় রাজি না হয় তবে সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে পারে দেশটি। তবে ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক আলোচনা নিয়ে বোমা হামলার হুমকি দেওয়ার কয়েক ঘন্টা পর এর প্রতিক্রিয়ায় ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখার কথা জানায় তেহরান। সংবাদ মাধ্যম তেহরান টাইমসের মতে, ইরানের সশস্ত্র বাহিনী এমন ক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছে যা বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত অবস্থানগুলোতে আঘাত করার কার্যকরী ক্ষমতা রাখে। এছাড়া যুক্তরাষ্ট্র বোমা হামলা চালালে তাদের জন্য শক্তিশালী প্রতিঘাত অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।